গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্নান ধান করে একখানা নতুন নাইটি আমি চাপিয়ে দিয়েছি। এটা পয়লা বৈশাখের জন্য স্পেশালি কেনা না, এটা আমার জন্মদিনের জন্য কেনা তোলা ছিল। একদিনের জন্মদিনে কটা নাইটি পরা যায়, একটা পার্পল কালারের ভেঙেছিলাম আর এটা তোলা ছিল, ওই জন্য আর সেভাবে কেনা হয়নি। এরপর নাইটি কিনলে হাত কাটাই কিনবো, কারণ গরমে হাত কাটা পরে বেশ আরাম লাগে। যাই হোক, নাইটিটা কেমন হয়েছে, আমাকে নাইটিটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, খুব সকালে নয়, 8:30 নাগাদ উঠে পড়েছি। এখনও পুজো করিনি, ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে, মানে যেটুকুনি কাজ থাকে বাড়ির বউদের সব কিছুই মোটামুটি আমার হয়ে গেছে। হয়ে গিয়ে এবার পুজো করতে যাব, তার আগে তোমাদের সাথে ফোনটা অন করে বসলাম। আজকে হচ্ছে পয়লা বৈশাখ 1431। জানি না গত বছর আদৌ থাকবো কিনা, মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই। তাই জন্যে আমি কি বলবো, এবছরই বলছি, পরের বছরেরটা পরের বছর তোলা থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, নতুন বছর খুব 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 ভালো করে কাটাও। আর কি বলবো, সবাই সুস্থ থাকো, সব থেকে বড় কথা যেটা ইম্পর্টেন্ট, সুস্থ থাকো তোমরা সবাই। আর ছোটদের আমার অনেক 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 চুমু ভালোবাসা, আর বড়দের আমার অনেক প্রণাম। আমার হাতে ফোন আছে বলে আমি নমস্কার করতে পারছি না হাত জোর করে। বড়দের আমার অনেক প্রণাম। তোমরা নতুন বছর খুব ভালো করে কাটাও, যাতে খুব সুন্দর হয়। আর বাঙালি সানডে মানেই খাওয়া দাওয়া, তার উপর সোনায় সোহাগা। সানডের দিন আবার পড়েছে তোমার পয়লা বৈশাখ। প্রচুর প্রচুর খাও। আর আজকে আমি আমার রান্নাঘরে তালা মেরে দিয়েছি, এ কারণেই তালা মেরে দিয়েছি, আজকে আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া আছে, বাপের বাড়ি নিমন্ত্রণ আছে। আমি, শঙ্কর, আমার মেয়ে যাব। আর আমি একটা কুর্তি বের করে রেখেছি, দুটো কুর্তি হয়েছে তার মধ্যে। ওটা অনেকটা গর্জাস, দুর্গাপুজো ফিল আসবে, ওই জন্য এই নর্মাল যে কুর্তিটা আছে এইটা, এই লেগিংসটা দিয়ে পরবো। এই কালারের একটা লেগিংস ছিল জানো তো, এলাস্টিকটা ঢিলা হয়ে গেছে, ওই জন্য পরতে পারলাম না, ওই জন্য এটা দিয়ে পরবো। খারাপ লাগবে না, হালকা হালকা টাইপের লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করো, আমিও খাওয়া দাওয়া করব, ঠিক আছে। মা ফোন করেছিল, বলছে কী রান্না করব না করব। আমি যাই হোক ফোন করে বলে দিয়েছি, মা এই করো, কারণ শঙ্কর বেশি আমড়ো তামড়ো জামড়ো রান্নাবান্না খেতে পছন্দ করে না। অনেক পদ হয়ে গেলেও কি বলো তো, ও খেতে পারে না। ওর মনে হয় যেন সব কিছু টেস্ট পেলাম না, আত্ম হলো না, এরকম একটা ওর ব্যাপার কাজ করে। ওই জন্য মাকে বললাম অনেক কিছু করো না, এইগুলো করো। আমি এখন তোমাদের বলছি না, মা রান্না করুক, ওখানে গিয়ে ব্লগটা শ্যুট করব, তখন তোমরা দেখো। আর কি কি রান্না করব অবশ্যই দেখাবো, যে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া কী। আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে আর ওকে বলেছি স্নান করে নে। ওর একটু ঠান্ডা লেগেছে, সর্দি সর্দি ভাব, জ্বরও এসেছিলো সর্দির টানে। আর আমাদের বাড়িতে ট্যাঙ্কের জল ভীষণ ঠান্ডা, আর এত ওদের জলে আয়রন, কি বলবো তোমাদের, চুল টাকলা হয়ে যাবে দীর্ঘদিন চান করতে থাকলে। ওই জন্য ওকে বললাম এখান থেকে একটুখানি মাথায় শ্যাম্পু চাপিয়ে নে, কারণ শ্যাম্পু না দিলে পরের দিন থেকে আবার স্কুল তো, আর এক সপ্তাহ সময় পাবে না শ্যাম্পু করার, কারণ ভিজে চুলে বিনুনি করলেই ওর মাথার যন্ত্রণা হয়। যাই হোক, চলো, আবারও বললাম নতুন বছর খুব ভালো কাটুক, সবার আনন্দে থাকো, সুস্থ থাকো, সব প্রিয়জনদের নিয়ে একসাথে বেঁধে থেকো, বেঁধে রেখো, বেঁধে থেকো, ঠিক আছে। পরে আসছি, চলো এখন পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপর তোমাদের দেখাও। দেখো, পয়লা বৈশাখের আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িরই ফুল দিয়ে দিয়েছি, নতুন করে ফুল কিনে আর দেওয়া হয়নি। দেখো, এ বাবু একটু আয়, তোর জামাটা দেখাই, একটু দেখে, বেশ দাঁড়া। দেখুন, সকালবেলায় হালকা ফুলকা ফ্রকটা পরেছে, আমার বাবা ওকে দিয়েছে, যা টাকা দিয়েছিল দুখানা জামা কিনেছে। একটা জামা এখন পরেছে, একটা জামা বলেছি তুলে রাখ, জন্মদিনে পরবি। প্রচুর এবারে পয়লা বৈশাখে হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আর আমি আমার কুর্তিটা পরেছি, সকালে এক বিকেলে এক নয়, মানে যেটা এখন পরেছি সেটাই বিকেলবেলায় পরবো, ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি, ব্যাগও ঝুলিয়ে নিয়েছি, এখন যাবো বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে, চলুন। বছরের প্রথম দিন বাড়ি যাব আর খালি হাতে, ওই জন্য এখান থেকে মিষ্টি, থামস আপ সব কিছু তুলে নিলাম। আর এদিকে মিষ্টির দোকান, তার উল্টো দিকে ওই যে ফ্ল্যাটটা দেখছো, ওখানে আমার বাপের বাড়ি, আর এদিকে মিষ্টির দোকান। চলো, কিনে নিয়েছি। সব জায়গায় রাস্তাঘাটে এই রোদ্দুরের মধ্যেও রাস্তায় ভিড়, লোক বাজারে, বাজার আর লোকের শেষ হচ্ছে না, বাজার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, চোখে মুখে জল ছিটিয়ে আবার বাজার করছে। এটাই হলো বাঙালির পয়লা বৈশাখ। আর এখানে আমার মেয়ে মিষ্টি আর থামস আপ নিয়ে চললো।
দাদুর কাছে, দাদুকে দিয়ে বলবে দেখো তোমার জন্য কি এনেছি, খালি হাতে আসিনি। ডায়লগ দেবে বলে নিজে নিয়ে ঢুকছে। এ দেখো আমার মেয়ে আমার বাবাকে জ্বালাতন করবে বলে খুঁজছে আমার বাবা কোথায় আছে। আমার বাবার শরীরটা ভালো না, শুয়ে আছে, তাকে গিয়ে হাই হুই করে এবার জ্বালাতে চললো আমার মেয়ে। ও সবসময় এরকমই করতে থাকে। ওই দেখো ঘুমন্ত লোককে টেনে তুলছে। গাড়ি তুলি না কেন? ওইদিকে আর একজন ফ্রিজের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা আমার হারালে তো আমার চাল গোটাতে হবে না। আমার মা গরমের মধ্যে দেখো ঘেমে নিয়ে রান্না করছে, ওই জন্য মাকে বললাম দাও একটু ভাজাভুজিগুলো আমি করে দিই। মা বারণ করছিল, তাও আমি বললাম মা এখানে মশলাটা তুমি বেটে নাও, আমি এখানে ভেজে নিই। এগুলো ভেজেইছি জাস্ট, আর কোনো কাজ আমি করিনি। মা বললো তুই গিয়ে বস, তুই তো প্রত্যেক দিনই রান্না করিস, আজকে আমি রান্না করে সকলকে খাওয়াবো। তাই জন্য এই পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজাটা করেই আমি রান্নাঘর থেকে চলে এসেছি। দেখো মা এখানে মটনটা ম্যারিনেট করে নিচ্ছে, এই পাশে চিকেনটা আছে, তারপর চিকেনটাও ম্যারিনেট করবে। আর এদিকে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে মায়ের এই কাজগুলো করতে করতে আমার ভাজাভুজি হয়ে গেছে, মানে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে, পটলটা জাস্ট ভাজছি। দেখো এখানে আমি একটু স্যালাড কাটতে বসে গেছি। আর মা বললো তাহলে যে স্যালাড কাটছিস যেখানে, চিকেনের পেঁয়াজটাও একটুখানি, এই মাছের ডালে মাছের মাথা দিয়ে ডাল হবে, তুই এটাও কেটে দে, টমেটো পেঁয়াজটাও কেটে দে। তাই মাকে এখানে কেটে দিচ্ছি, আর এখানে মা রান্না করতেই ব্যস্ত। দেখো এখানে মাছের মাথা হচ্ছে, আমি মশলাটা করে দিলেই মা ডালটা বসিয়ে দেবে। ঠিক আছে, চিকেন কষা নিয়ে এসেছি 2 পিস, একটা মেয়ের আর একটা আমার। এই যে এখন আমরা খাচ্ছি, না ছোটোটা আমি খাবো, বড়োটা তুই খা। চিকেন টেস্ট করা হয়ে গেছে, এবার নিয়ে এসেছি মাটন, টেস্ট করে নেবো। দেখো এখানে আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে, মা গ্যাস পরিষ্কার করছে, আর এদিকে সব রান্না বান্নাগুলো ঢাকা চাপা দিয়ে আছে, তোমাদের দেখিয়ে দিই চলো। এখানে আছে ভাত, ভীষণ গরম, তাও আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, নেড়ে ছেড়ে আর তোমাদের দেখালাম না। এখানে আছে বেগুন ভাজা আর পটল ভাজা, এখানে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পোস্ত ভাজা। এই হলো মুগের ডালের সঙ্গে ভাজাভুজি, যেগুলো খাওয়ার জন্য ডাল পাতে খাবো। আর এখানে আছে হচ্ছে, ও আচ্ছা, এখানে আছে হচ্ছে চিকেন কষা আলু দিয়ে শুকনো শুকনো করে। আর এখানে আছে মাটন কষা, সেটাও শুকনো শুকনো। যেহেতু ডাল আছে ওই জন্য মাকে বললাম একটু কষা কষা করো, ঝোল ভালো লাগবে না। এই হলো দুপুরবেলার মেনু, আর সাথে আছে স্যালাড। তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে না হয়েছে। মা রান্নাঘর পরিষ্কার করছে, এরপর সবাই খাবে। শঙ্কর আসবে, অভিকে ইনভাইট করা হয়েছে, অভি আসবে। আমার বাবা সকালবেলা রোদ্দুর ছিল না, বাজার ফাজার করেছে, ওই জন্য শরীরটা খারাপ, সেই থেকে শুয়েই আছে। ঠিক আছে চলো, যখন খাবো তখন আবার আসছি, দেখাবো। এখানে আমার মেয়ে, আমার বাবা আর আমার ভাই ওখানে, ওরা খেতে বসে গেছে, খালি গায়ে আছে ওরা, ওই জন্য তোমাদের আর দেখালাম না। এখানে মা বসে বসে সুগারের গল্প শোনাচ্ছে আর মিষ্টি খাচ্ছে। এটা সেকেন্ড ব্যাচ, এখানে বসে গেছে শঙ্কর আর অভি। এদেরকে সব কিছু দিয়ে তারপর লাস্টে আমি আর মা বসে যাব। মা ওখানে রান্নাঘরে খাবার তুলছে, আর এখানে ওরা খাওয়া দাওয়া করছে। এখানে একটুখানি সাজুগুজু করে নিয়েছি, এই যে এটা আমার মেয়ের ড্রেস। আমরা একটুখানি পয়লা বৈশাখে যেহেতু আমরা নতুন জামা কাপড় আমরা গায়ে দিয়েছি, যেহেতু নতুন জামা কাপড় পরেছি, ওই জন্য একটু যেতে হবে, তাই জন্য যাবো শুভাশ উদ্যান। ঠিক আছে, দেখো এবার আলোতে এসছি, এবার আলোতে দেখো, এবার মুখটা দেখা বাবু। মোটেও না, ফর্সা কালো বলেছি না, মোটা বেটে এগুলো কিছুই না। জিলিপি খাবে বাবা? জিলিপি খাবে? একদম পুরো কেটে দেবে। কত আনবো? 250? হ্যাঁ ঠিক আছে, কিছু খাবেন? ঠিক আছে। এই বুবাই জিলিপি খাবি? কিরে এই চ,
তোর বাবা যেতে দেবে না, মুখ করবে দেরি হয়ে গেলে। পয়লা বৈশাখের দিন ঝগড়াঝাটি, হ্যাঁ পয়লা বৈশাখের দিন ঝগড়াঝাটি অশান্তি। হ্যাঁ কি না 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 যাবো না, চল। কি করছো? ভিডিও কেন করছো? মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন সংঘেরই সদস্যা সরস্বতী রায়। বল বল। বাচ্চাদের, তোর জন্য কিছু না। সমবেত সকল ভদ্রমণ্ডলীকে যে এইভাবে আপনাদের কে? সমর্থন অংশগ্রহণ প্রধান সম্মানীয় গৌতম দাশগুপ্ত মহাশয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। হ্যালো, তুই খা, আমি একটু টেস্ট করবো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এলাম। কথা করে আমরা আইসক্রিম পেয়েছি আর এই রূপোর কয়েনটা পেয়েছি, লক্ষ্মী গণেশের ছবি দেওয়া। আমি পাইনি, আমার মেয়ে মাতা পেয়েছে, মাতা। আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। লাইটটা চালিয়ে দাও, আমি দর্শকদের দেখাই কি কিনেছি মেলা দিয়ে। হ্যাঁ আমি মেলা দিয়ে চলে এসেছি, হালকাতে গেছিলাম, আইসক্রিম খাচ্ছি। দাও আগে দেখাই। ও এটা কানে। এ দেখো আমি হালকাতে থেকে, এই হালকাতে আমি তো বলছি। দেখাচ্ছি। আমি কি কিনে এনেছি? কানের দুল নিজের জন্য। এভাবে হয় না ব্লগিং দে। কোথায় আমায় দেখাতে দিল না। এই কানের দুলটা দেখো কেমন হয়েছে, মেলা থেকে আমি কিনে নিয়ে এসেছি। এত লাইট ওয়েট, এটা তোমরা দেখতে যতটা মনে হচ্ছে ভারী ততটা ভারী না, একদম হালকা। নারাসা ডিজাইনটা বুঝতে পারছেন আমার দর্শকদের। এই দেখো, ঠিক আছে, এটা আমি কিনেছি, দুর্গাপুজোর সময় পরবো। এই দুলের খুব সমস্যা, ভিকিরির মতো আমাকে চাইতে হয় এর থেকে তার থেকে। ওই জন্য মেয়েকে বলেছি তুই পড়তে চাস সেগুলো কিনে নে। মেয়ে এটা কিনেছে। আর একটা গাডার, লাল নীল হলুদ সবুজ, এই 10 টাকা দিয়ে একটা গাডার, ব্যাস। আর কিনে এনেছি জিলিপি আমার বাড়ির জন্য, দুবাড়ির জন্য, এ বাড়ির জন্য আর ও বাড়ির জন্য। এই হলো আমাদের পয়লা বৈশাখের ঘোরা বেড়ানো হয়ে গেল, শুভ নববর্ষ। এবার এখানে খাওয়া দাওয়া করে ডিনার করে তারপর বাড়ি যাব, ঠিক আছে। আর আমার কানের দুলটা বড় বড়, আমার মেয়ে গলাচ্ছে, তোমাদের দেখাবে বলে ও একটু পরে দেখাবে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করছি। পড়েছে, ভাল লাগছে বলো? যে আমি একটু পড়ি। আমার মা রাতে ডিনারে রুটি করছে। মায়েদের কখনো ডিউটি কামাই হয় না, মায়েদের সব সময় কাজ করে যেতেই হয়, যেতেই হয়। যাই হোক, মাকে বললাম যে তুমি বেলে দাও, আমি সেঁকে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমরাও বাড়ি ফিরবো। ঘড়ির কাঁটা 10:30। মাংস ঝোল নিয়েছি আর এখানে বেগুন ভাজা, ও তাই। আর মা খাচ্ছে রুটি। আর শঙ্করেরটা টিফিন বক্সে নিয়েছি, ওরটা নিয়ে বাড়ি চলে যাব। চলো আমরা ডিনারটা করে নিই। বাড়ি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পারছো। শঙ্করের খাবার নিয়ে নিজে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে পয়লা বৈশাখটা এভাবেই ভালো মন্দ মিশিয়ে, মন্দ না ভালোই কাটলো। আবার পরের বছর কেমন কাটে না কাটে ভগবানই জানে। যাই হোক, চলো আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। I love you all. টাটা। চুলটা ভালো আছে। তোমরা বলো তো। গুড Good নাইট। night. গুড নাইট, বাই বাই। টাটা।